আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ট্রোক শুনলেই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। কেন? স্ট্রোক হওয়ার পরে তার গ্র্যাভিটি অনুযায়ী অনেকের অবস্থা ডিপেন্ড করে। কেউ কেউ হাঁটতে পারেন, অন্যের সাপোর্ট নিতে হয়। কেউ কেউ স্ট্রোক করার পরেই শেষ হয়ে যাচ্ছেন। কেউ কেউ হাঁটা চলাফেরা করতে পারেন না, কেউ কেউ বেডে থাকতে হয়। এই যে তো জটিলতাগুলো স্ট্রোকের সাথে প্যারালাইসিস কারো এক অংশ প্যারালাইসিস হয়, কারো একটা অঙ্গ হয়, কারো পুরো অঙ্গ হয়, কারো হেমিপ্লেজিয়া হয়, কারো প্যারাপ্লেজিয়া হয়। এই যে তো জটিলতাগুলো দেখা যায়। দেখা দেওয়ার পরে যিনি অন্যের সাপোর্ট নিয়ে হাঁটেন, অন্যের সাপোর্ট নিয়ে চলাচল করেন, তার মনের কষ্টটা সীমা। সাধারণত স্ট্রোক করার পরে, প্যারালাইসিস হওয়ার পরে যেসব রুগীরা দেখা যায় কি যে লাঠি নিয়ে হাঁটেন বা অন্য সাপোর্ট নিয়ে হাঁটেন, শশী হাসপাতালে কোর্স করার পরে লাঠি লাগে না, অন্য সাপোর্ট লাগে না, একার কাজ একাই করতে পারেন, আল্লাহর রহমত। তা এই জাতীয় সমস্যা, তা এনার এটা কি ছিল? উনি বাড়ি কোথায় আপনার? অরিজিনাল বাড়ি কুমিল্লা। থাকেন চিটাগাং? থাকি চিটাগাং। কি করেন? ব্যবসা করি। তেলের ব্যবসা? জি, গ্যাসের ব্যবসা। গ্যাসের ব্যবসা? গ্যাসের ব্যবসা করেন। ব্যবসা করলে কি সলভেন্সি থাকে? তা এই ভদ্রলোক আসার পরে আমি ওনার অবস্থা দেখলাম। দেখার পরে প্রকৃতিতে আমি অ্যাডভাইস দিলাম যে আপনার আউটডোর লাগবে। ভাইরা, আমার পয়সা আছে, আমি কেন ক্যাবিনে থাকবো না, আমি ক্যাবিনে থেকে ট্রিটমেন্ট নেব। তা তিনবার স্ট্রোক করা, লাঠি নিয়ে হাঁটেন, মুরব্বী, বয়স্ক। এখন আমি তো চাচ্ছি যে ওনার রেজাল্ট আসুক। রেজাল্ট আসতে হলে বাইরে থাকলে বেটার, কেন বাইরে থাকলে কি বাধ্য হয়ে মুভমেন্ট করবেন। আমার পয়সা আছে, আমি তো চাকর বাকর রেখে দেবো, অ্যাসিস্ট্যান্ট রেখে দেবো, আমি তো হাঁটবো না। ক্যাবিনে থাকলে ক্যাবিনেই ট্রিটমেন্ট করব, রেজাল্ট কাঙ্ক্ষিত আসবে না। আমি অনেক বুঝাইছি যে আপনাকে বাইরেই ট্রিটমেন্ট নিতে হবে। নেওয়ার পরে এখন ওনার অভিব্যক্তি কি, ওনার কাছ থেকে শুনবো। জি মুরব্বী, আপনার স্ট্রোক কতদিন ধরে, কয়বার স্ট্রোক হয়েছে? 3বার। 3বার স্ট্রোক হওয়ার পরে কি অবস্থায়, শশী হাসপাতালে কি অবস্থায় আসছিলেন? এরপরে আমি ইন্ডিয়া গেছি, ইন্ডিয়াও চিকিৎসা করছি। ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়া হলো ইয়াতে, এই চেন্নাই। চেন্নাই, আচ্ছা, ভেরি গুড। তা এরপর ওইখানেও তো প্রায় 3 লক্ষ টাকা খরচ করছি, কোনো কাজ হয়েছে না। কোনো কাজ হয়েছে না? কাজ হয়নি। প্রিয় দর্শক, আমরা মনে করি কি যে আমাদের মাথার মধ্যে কি গেঁথে গেছে, কিছু হলেই চলে যাব চেন্নাই, কিছু হলেই চলে যাব বিদেশ, গেলেই ভালো হয়ে যাব। যার টাকা নাই, এনার টাকা আছে, টাকা খরচ করছে, যার টাকা নাই জমি বেচবো, গরু বেচবো, সব বেচবো, বেঁচে চলে যাব। পরে কাজ হয় না, ফেরত আসেন। আসার পরবর্তী স্টেজে বলা যায় না যে কাজ হয় না। আচ্ছা, তারপরে তারপরে আমি এখানে আসার পরে আমার এক ভাতিজা, উনি আর্মিতে চাকরি করে, উনি এখানে চিকিৎসা করছে। আমাকে বললো যে আঙ্কেল, আপনি একটা কাজ করেন, আমি চিকিৎসা করে এখানে ভালো হয়েছি। আমি অল্প দিনের চিকিৎসা করছি, ওখানে খুব ভালো চিকিৎসা হয়। তো সেই সুবাদে আমি এখানে করছি, এই চলে আসছি। আসে কয়দিন ট্রিটমেন্ট হলো? আজ হয়েছে 1 মাস 7 দিন। 1 মাস 7 দিন ট্রিটমেন্ট নিচ্ছেন? জি স্যার। আগে লাঠি নিয়ে হাঁটতেন? জি। এখন কি লাঠি ছাড়া হাঁটা যায়? লাঠি ছাড়া হাঁটা যায়। হাঁটেন তো একটু, ব্যাস দাঁড়ান। তাহলে কি লাঠি কি হবে? বিদায় হবে, সোজা কথা। ওয়াকার নেজার হাঁটেন, ওয়াকার বিদায়। লাঠি নেজার হাঁটেন, শশী হাসপাতাল, লাঠি বিদায়। যে লাঠিটা বিদায় করতে পারে নাই, ইন্ডিয়া কোথায়? চেন্নাই। যে লাঠিটা বিদায় করতে পারে নাই বিভিন্ন স্থানের বড় বড় হাসপাতাল, বড় বড় ডাক্তার, শশী হাসপাতালকে লাঠি বিদায়। জি স্যার। আর একটা কথা বলে রাখি, আমার এখানে ডিফেন্সের অনেকেই আসছেন, অনেকে আসতেছেন। ডিফেন্সের যারা আসতেছেন, একটা রোগীরও কোর্স কমপ্লিট লাগে নাই। আসছেন হুইল চেয়ারে, একটা কর্নেল আসছেন, হুইল চেয়ারে আসছিলেন, তার মেয়র ডাক্তার আসে আমার সাথে খুব করেন, তর্ক না, সে যুক্তি করেন যে কেমনে ভালো হবে, আমার বাপ তো হুইল চেয়ারে। আমি আপনার সাথে 1 মাস পরে কথা বলবো। 14 দিন পরে ভালো হয়ে গেছে, দৌড়ে বেড়ায়। ডিফেন্সে অনেকেই যারা চাকরি করেন আর্মিতে, তাদের সি গ্রেড দেয়। সি গ্রেড দেওয়া মানে অনেক কাজ রেস্ট্রিক্টেড করে ফেলে। আমার এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে সি গ্রেড থেকে এ গ্রেডে চলে আসে, দৌড়াচ্ছেন, লাফাচ্ছেন, এরকম প্রচুর আছে। ডিফেন্সের বডি ইমিউন সিস্টেম ভালো। একটা ডিফেন্সের আর্মি পায় নাই আর্মি সদস্য যাদের কোর্স কমপ্লিট লাগে, তার আগেই ভালো হয়ে গেছে প্রত্যেকে। তাই ইনি যেহেতু রেফারেন্স টানলেন ডিফেন্সের,
আচ্ছা, এখন যে দাঁড়িয়ে রয়েছেন, আগে কি লাঠি লাগতো, অন্য সাপোর্ট লাগতো? সাপোর্ট লাগতো, আমি দাঁড়াইতেও পারতাম না। দাঁড়াতে পারতেন না? না। আল্লাহর রহমত। আচ্ছা, আপনার কি হয় একটু আসেন তো। কেমন বড় ভাই? আচ্ছা, কি অবস্থা বলেন দেখি। আপনার ভাইয়ের তো ট্রিটমেন্ট হলো, স্ট্রোক করলো, 3-3 বার স্ট্রোক হয়েছে, দেশে বিদেশে করলেন। আপনার রিমার্কস কি? শশী স্যার যখন চেন্নাই থেকে আসে তখন কিন্তু আসার পরও চিটাঙ্গে অনেক টাকা খরচ হয়েছে। চিটাঙ্গে আইও আরো লাখ 3 টাকা খরচ হয়েছে স্যার। লাস্টে এইখানে ঠিকানা পাওয়ার পরে ওই যে বললো না যে আত্মীয় একজন এখানে চিকিৎসা করে গেছে, বললো যে ওইখানে আপনি চলে যান। তো এখানে আসার পরও মানে এখানে আসার পরও তো দৌড়ে দৌড়ে আনাইছি ওনাকে, মানে ধরে ধরে আনছে। হ্যাঁ, সোজা হইতে পারে নাই, হ্যাঁ, মাজায় ব্যথা ছিল। হ্যাঁ, মানে এখন উনি যে অবস্থা ইনশাল্লাহ আছে, ইনশাল্লাহ খুব ভালো আছে। আর উনি নিজে বলতে আছে, দা আমাদের কুমিল্লাতে আমি থাকি চিটাঙ্গে, ঠিক আছে, কুমিল্লাতে ওনার দেখে হাসপাতাল করাবো আমি, আলহামদুলিল্লাহ। বলতেছে। আপনারা যারা দেখেন শশী হাসপাতাল কি করে, শশী হাসপাতাল আমি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দায়িত্বে ছিলাম, সেখানে এটা চালু করছিলাম, দুর্দান্ত রেজাল্ট হয়। যে রোগীগুলোর ওয়ার্ল্ডের চিকিৎসা নাই, অটিজম, সিপি, সেরিব্রাল প্যালসি, ডিএমডি, ভালো রেজাল্ট আসে। আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা হাসপাতাল করা, বাট আর্থিকভাবে আমি সচ্ছল না, আমার সেই উপায় ছিল না। আমি বিভিন্ন জনের কাছে যে একটা ব্যবসায়ের সাপোর্টে কিন্তু এটা করা। আপনারা যারা ব্যবসায় আছে, ধরুন ভাই টাকা নিয়ে কবরে নিয়ে যাবেন না, এখানে অনেক গরিব রুগী আসে, কিন্তু এখানে ফ্রি দেওয়ার স্কোপ নাই। আপনারা যদি এরকম এগিয়ে আসেন, কথা বুঝতে পারছেন? আমার টেকনোলজি আছে, আমার ভিডিও দেখবেন কিছুদিন পর পর, ওয়ার্ল্ডের যেখানে টেকনোলজি সেখানে শহীদুল করে আমরা গরিব রুগীদের সহায়তা করতে পারবো। আমার মন আছে, বাট আমার সাধ্যে কুলাচ্ছে না। এই যে আপনি নিয়ত করছেন যে কুমিল্লাতে একটা হাসপাতাল দেবেন, ভেরি গুড, এটা ওয়ার্ল্ডের চিকিৎসা। আপনি বিদেশে গেছেন, ভালো হচ্ছেন না, এখানে দেখেন 1 মাস 7 দিনে আল্লাহর চাইতো আপনি আর কিছুদিন ট্রিটমেন্ট নেন, 2 মাস কমপ্লিট করেন, দেখেন আপনার অবস্থা কি হয়। আল্লাহর অশেষ রহমত, তাই না? তাহলে আপনাদের যাদের সমর্থ আছে তারা কিন্তু একটা উদ্যোগ নিতে পারেন যে ঠিক আছে ভাই, এরকম একটা টেকনোলজি আসছে, এরকম দেশ বিদেশের রোগী ভালো হবে। ভাই খুব গরিব রোগী আসে, আমি কিছু করতে পারি না, ডিএমডি অনেকদিন টাইম লাগবে, 3 মাস থেকে 6 মাস, ভালো হয়ে যাবে। বাচ্চা বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এদের দিকে তাকিয়ে যদি যাদের সমর্থ আছে এরা যদি একটু এগিয়ে আসেন, এটা কিন্তু খুব ভালো কাজ হবে। যে পরকালের জন্য, ইহকালের জন্য মানুষকে একটা শান্তি পাবেন। টাকা টাকা টাকা, টাকাই একমাত্র শান্তি আনে না। কাজেই আমার রিকোয়েস্ট থাকবে যে এরকম যারা করতে পারতেছেন, যাদের সমর্থ আছে, টক উইথ মি, আমার সাথে কথা বলেন, এই টেকনোলজিটা ছড়িয়ে দেন। টেকনোলজির কাছে আমি সাপোর্ট দেবো, কথা বুঝতে পারছেন? আমি সাপোর্ট দেবো। যত ওয়ার্ল্ডের যত অ্যাডভান্স টেকনোলজি আছে সব আমার জানা আছে, যে এই নন ইনভেসিভ ওষুধ ছাড়া যে ভালো হয় সেটা আমি সাপোর্ট দেবো, বুঝতে পারছেন? করেন, জনগণ উপকার হোক। এখানে ইন্ডিয়া থেকে রুগী আসছেন, গতকালকে ইন্ডিয়া থেকে রুগী আসছে, ভালো লাগে না যে বাংলাদেশের ডক্টরের কাছে ইন্ডিয়া রুগী আসতেছে? এটা ভালো যে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়া রুগী আসতেছে এখানে, এটা তো একটু গর্বের কথা, ভালোর কথা। আমরা যদি এরকম আরো ব্যাপক আকারে করতে পারি, আমাদের লোক উপকার হবে, বিদেশ থেকে রুগী আসবে, কাজে আমাদের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে যাবে। নিয়ত করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ যদি তৌফিক দেন। তবে একটা জিনিস কি, আমি যত যাই মনে করি না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া তো হবে না। যে আল্লাহর উপর ভরসা রেখে যদি নিয়ত করে এগিয়ে যান, তারপর দেখা যাবে মুরব্বী, ঠিক আছে? আমাদেরকে স্যার 45 দিন দিয়েছেন। 45 দিন দিচ্ছি, তাহলে আর কয়দিন বাকি? আর ওই দিন কমপ্লিট করবেন। 8 দিন। আমাদের এটা কি সাধারণত যে কয়দিন দিন এর পরেও তার দ্বিগুণ টাইম উন্নতি হতে থাকে। আপনার যে পরিমাণ উন্নতি এখন হচ্ছে, 45 দিন 90 দিন এরকম উন্নতি হতে থাকবে, কথা বুঝতে পারছেন? জি স্যার। এখান থেকে চলে যাওয়ার পরে লাইফস্টাইল ফলো করবেন, আমরা যেভাবে বলবো করবেন, আরো উন্নতি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এইখানে শশী হাসপাতালে যারা চিকিৎসক, তাদের দীর্ঘায়ু কামনা করি। তারা যে আমাকে সযত্নে চিকিৎসা দিছে, আমি কোথাও এরকম পাইনি চিকিৎসা। ওনাদের সহযোগিতায় আমি যথেষ্ট উন্নত হয়েছি। বিশেষ করে আবু তাহের আমাকে যে চিকিৎসা দিছে, এটা করণীয় বলা বাহুল্য, বলা যায় না। এত যত্ন সহকারে আপনাদের ইনচার্জ, মানে সবাই কিন্তু আমাকে আঙ্কেল করে বলতো। সবাই এই রুমের মধ্যে যারা আছে তারা সবাই আমাকে অতি যত্ন সহকারে চিকিৎসা করছে। তাদের উন্নতি কামনা করি। প্রিয় দর্শক, এইটাই হওয়া উচিত। রোগী যেই হোক না কেন, মনে করতে হবে আমরা আত্মীয় হলে আমি যেভাবে ট্রিটমেন্ট দেবো সেভাবে ট্রিটমেন্ট দেবো।
মুরব্বী আজকে কি করতেছেন, আমাদের বিভিন্ন স্টাফ যারা তো ওনাকে ট্রিটমেন্ট দিয়েছেন তাদের একের পর এক প্রশংসা করতেছেন। আমার একার পক্ষে সম্ভব না, এখানে 26টা পদ্ধতি, 26টা ধরনের এখানে থেরাপিস্ট, ডক্টরসরা ট্রিটমেন্ট দিয়ে থাকেন। একটা কম্বিনেশন ট্রিটমেন্টের পরিণত রেজাল্ট আসে। অর্থাৎ আমার চাচা হলে, আমার আঙ্কেল হলে আমি যেভাবে এনাকে, আমার আঙ্কেলকে ট্রিট করতাম, এনাকে সেইভাবে ট্রিট করব। এইটাই শশী হাসপাতালের উন্নতির অন্যতম লক্ষণ এবং সফলতার অন্যতম কারণ। এইটাই হওয়া উচিত। পরম মমতাই আমার সেবা হবে, আমার আত্মীয়ের যেভাবে। রুগী হিসেবে আমি রুগী ট্রিট করবো না, আমি করবো আমার আত্মীয়। আমার আত্মীয় অসুস্থ হলে যা করবো আমি তাই করবো। সেই কারণে কিন্তু এখন বিদেশ থেকে রুগী আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা রাখি। ডক্টর শহীদুল ইসলাম, থ্যাংক ইউ।